সামনেই 2026 সালের বিধানসভা নির্বাচনী প্রস্তুতিতে ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে কংগ্রেস সহ সব রাজনৈতিক দল। মঙ্গলবার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র জুড়ে দেওয়াল লিখন ও জনসংযোগ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যায় রায়গঞ্জ টাউন যুব কংগ্রেসের কর্মীদের। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্র থেকে দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে আসছে মোহিত সেনগুপ্তর নাম। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন রায়গঞ্জ টাউন যুব কংগ্রেসের সভাপতি রাজু পাল। এই প্রসঙ্গে রাজু পাল বলেন, রায়গঞ্জে এবার কাজের মানুষ, সৎ মানুষ মোহিত সেনগুপ্তই রায়গঞ্জবাসীর ভরসা। তিনি আরো জানান, রায়গঞ্জ বিধানসভা এলাকায় সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ রয়েছে। বিশেষ করে বর্তমান রায়গঞ্জ পৌরসভার কাজকর্ম নিয়ে মানুষের মধ্যে প্রবল হতাশা দেখা দিয়েছে। যুব কংগ্রেস সভাপতি অভিযোগ করে বলেন, মোহিত বাবুর সময় পৌরসভা অনেক সুষ্ঠুভাবে চলত, উন্নয়ন পরিষেবা সব দিক থেকেই মানুষ উপকৃত হয়েছিল, কিন্তু বর্তমান পৌরসভার কি বেহাল দশা তা আজ রায়গঞ্জের মানুষ ভালোভাবেই জানে। জনসংযোগ কর্মসূচির মাধ্যমে মানুষের এই ক্ষোভকেই সামনে এনে কংগ্রেস আগামী নির্বাচনে রায়গঞ্জের শক্তিশালী লড়াই গড়ে তুলবে বলেই দাবি দলীয় নেতৃত্বের। কামাখ্যা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী। কামাখ্যা তারাপীঠ যজ্ঞ সহ যে কোনো সমস্যার সমাধানে একমাত্র ভরসা। ঠিকানা রত্নজ্যোতি শোরুম, রত্নজ্যোতি মোড়, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8629986786। আমাদের বিষয়টা হচ্ছে এটাই, আমরা টাউন কংগ্রেস এবং যুব কংগ্রেস পক্ষ থেকে আমরা রায়গঞ্জ 35 নং বিধানসভায় আমাদের আদরণীয় সৎ মানুষ, কাজের মানুষ, রায়গঞ্জের মনের মানুষ, রায়গঞ্জ বিধানসভার মানুষ চায় যে একটা সৎ মানুষ আমাদের রায়গঞ্জ বিধানসভা এমএলএ হোক। রায়গঞ্জ থেকে আমরা মধ্যেকেই চাই। আমরা দাদার অনুপ্রেরণায় এবং আমরা চরম ভালোবাসার খাতিরে আমরা দাদার ওয়াল রেকর্ড চালু করেছি আইএনসি থেকে, কংগ্রেস থেকে। মানুষের অনেক অভিযোগ, রায়গঞ্জ 35 নং বিধানসভায় মানুষের প্রচুর অভিযোগ। এই অভিযোগগুলো শোনা, জানা, প্রত্যেকের কাছে একটা আবেদন করা, অনুরোধ করা যে আমরা সৎ মানুষ হিসাবে, কাজের মানুষ হিসাবে, রায়গঞ্জের মনের মানুষ হিসাবে রায়গঞ্জ 35 নং বিধানসভায় আমরা মধ্যেকেই চাই এবং এগুলার জনসংযোগ করার উদ্দেশ্য একটাই যে আমরা এগুলো আমাদের নেতা, আমরা মধ্যকে তুলে ধরে আমরা লোকের ধীরে ধীরে সমাজকে সংস্কার করব। হ্যাঁ বলুন দাদা, ভোটের তো একদম দোরগোড়ায় চলে এসেছে, 26-এর নির্বাচন, কতটা আশাবাদী আপনারা? আমরা রায়গঞ্জ বিধানসভায় আমরা 100-র মধ্যে 100 আশাবাদী যে রায়গঞ্জের মানুষ দলমত নির্বিশেষে মোহিত সেনগুপ্তকেই চায়। আমাদের মোহিত সেনগুপ্তকেই চায়। আমরা মৈদার আশীর্বাদে প্রত্যেককে জনগণকে একটাই আশা দিয়েছি যে মৈদা বিগত দিনের চেয়ারম্যান থাকাকালীন কী রায়গঞ্জে উন্নয়ন করেছে, রায়গঞ্জ বিধানসভায় কী উন্নয়ন করেছে, রায়গঞ্জের ঘরে ঘরে মানুষ জানে। তাই মানুষ দলমত নির্বিশেষে মৈদাকে আবার চায়। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।